দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরিফ, কেন এই হত্যাকাণ্ড কিছু জানা গেল? স্বজনরা কি বলছেন? ধন্যবাদ আখি। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার রাজধানীর আরমানিটল এলাকায়। রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদকে হত্যাকাণ্ড করা হয়েছে। তাকে কুপিয়ে হত্যাকাণ্ড করা হয়েছে, এমন এক ঘটনা ঘটছে। সেখানে উৎসব জনতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে এই আরমানিটোলার নূরবক্স এলাকার যে সড়কটা রয়েছে সেই সড়কে ইতিমধ্যে তারা অবরুদ্ধ করে রেখেছেন এবং এই ঘটনা এখনো আমরা তথ্য পাইনি যে আসলে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটছে, সে তথ্য আমাদের কাছে এখনো আমরা পুরোপুরি পাইনি। তবে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত হয়েছেন। তারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তারা তারা তদন্ত করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলবো, আসলে কি ঘটনা ঘটছিল, মানে কিভাবে এই ঘটনার তাদের সহকর্মী শিকার হয়েছেন। দর্শক, যিনি হচ্ছে মানে যারা মারা হয়েছে উনি আমাদের বড় ভাই জুবাইদ ভাই, 20-21 সেশন 15 ব্যাচ। 4:30টার দিকে উনি টিউশনের জন্য আরমাইনটোলাতে আসে। উনি থাকেন মূলত হচ্ছে সূত্রাপুরে। এখানে আসার পর আমরা মোটামুটি খবর পাই আপনার হচ্ছে 1.5 ঘন্টা, মানে মার্ডারটা করা হয় 5:30 থেকে 6টার দিকে। আমরা খবর পাই হচ্ছে 6:30টার সময়। আমরা ওই মুহূর্তে দৌড়ে চলে আসি এখানে। আসার পর হচ্ছে দেখি যে সিঁড়িতে রক্ত, প্লাস হচ্ছে মানে 1তলা থেকে 3তলা পর্যন্ত ওনার রক্ত যে মেখে আছে। উনি বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে, মৃত লাশ। আমরা আসার পর হচ্ছে এখানে থেকে সাধারণ মানে এলাকাবাসীর কাছে যেটা শুনলাম যে হচ্ছে ওনারা পুলিশের কাছে হচ্ছে যখন জানায় তারও আধা ঘন্টা বা 40 মিনিট পর পুলিশ এখানে আসে। আমরা আরো একজন এই ঘটনার যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো। আরো একজনের সাথে ভাই, আপনি আসছেন? হ্যাঁ, আমি বিষয়টা টিউশনে থাকা অবস্থায় শুনতে পাই। টিউশন থেকে আসি, এখানে আসার পরে দেখছি পুলিশ ভিতরে আছে, কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দেয় নাই। বিসি স্যার গেছিল পুলিশের সাথে। তো তারপরে আমরা এই জায়গায় অবস্থান করছি। আসলে আমরা প্রশাসনের কাছে আখি, এই মুহূর্তে মানে এখনো জগন্নাথ ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা তাদের এই সহকর্মীরা হত্যার বিচারের দাবিতে তারা জড়ো হয়েছেন রাজধানীর এই আরমানিটোলা নূরবক্স সড়কে। এখানে তার একজন ওই শিক্ষার্থী মানে এক স্টুডেন্টকে তিনি টিউশন পড়াতেন, সেই উদ্দেশ্যেই তিনি আসছিলেন, এমনটাই জানতে পারছি। ধন্যবাদ আরিফ, আপনাকে ধন্যবাদ।